হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। দেখো, আজকের আমরা যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি ক্লাসিফিকেশান আর লজিক্যালি তোমরা যেগুলো দেখো না, যে অ্যানালজির যে প্রশ্নগুলো থাকে, তো সেখান থেকে আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি, কারণ সামনে আমাদের জিডি এক্সাম আছে, তার জন্য আমরা এই প্রশ্নগুলো নিয়ে এসেছি। চলো দেখো, এখানে যে প্রশ্নগুলো দিয়েছে, বিশেষ করে জিডিতে যারা জিডি দেবে, সামনে যাদের জিডি এক্সাম আছে তারা একটু দেখে নেবে যে এখানে কি বলছে। এখানে বলে দিয়েছে বিহার, তারপর বলে দিয়েছে ঝাড়খণ্ড, ঠিক আছে। তো তারপর বলছে ছত্তিশগড়, জিজ্ঞাসা চিহ্ন স্থানে আমরা কি বসাতে পারবো। বিশেষ করে যারা জিডি এক্সাম দেবে, সামনে তোমাদের জিডি এক্সাম আছে, তো তার জন্য আমি বলছি যে এগুলোকে দেখে যাও যে কি বলছে। এগুলো বলে দিচ্ছে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের সাথে কি রিলেশন হবে। এখানে বলে দিচ্ছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাঁচি, আর একটা কি বলে দিয়েছে রায়পুর। তো কোন অপশনটাকে নেবে তোমরা বলো, কোন অপশনটাকে নেবে? মধ্যপ্রদেশ নেব, না রাঁচি নেব, না রায়পুর নেব, না মহারাষ্ট্র নেব? তোমরা জানো যে বিহার থেকে ভেঙে কোন রাজ্য তৈরি করা হয়েছিল? ঝাড়খণ্ড রাজ্যটা তৈরি করা হয়েছিল। ঠিক সেম লজিকে আমরা ছত্তিশগড় কোন রাজ্য থেকে ভেঙে তৈরি করা হয়েছিল? মহারাষ্ট্র থেকে তো নয়। মহারাষ্ট্র কি হবে? আচ্ছা, মহারাষ্ট্র হবে না। তারপর কি বলে দিয়েছে? আচ্ছা, রাঁচি তো ঝাড়খণ্ডের রাজধানী, তো এখানে তো হবে না। রায়পুরও হবে না। একমাত্র কে? মধ্যপ্রদেশ। তার কারণ হচ্ছে মধ্যপ্রদেশ থেকে ভেঙে নতুন একটা রাজ্য গঠন করা হয়েছিল। সেটা কি, কোন রাজ্য? ছত্তিশগড়। ঝাড়খণ্ড না, ছত্তিশগড়। অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড রাজ্যটা তৈরি হয়েছিল কি, বিহার থেকে ভেঙে ঝাড়খণ্ড রাজ্য তৈরি হয়েছিল। ঠিক সেম লজিকে আমরা কি করব, যে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় তৈরি হয়েছিল, সেই জন্য আমরা বি অপশানটাকে নিলাম। জিডিতে আসবে। আচ্ছা, তারপর দেখো এখানে বলেছে ইন্ডিয়া টাইগার দিয়েছে, নেপাল কি হবে? একটা এখানে বলে দিয়েছে গরু, তারপর হচ্ছে সিংহ বলে দিয়েছে, চিতাবাঘ আর গন্ডার। কোন অপশানটাকে নেবে? লজিক কি এখানে বলো? অনেক ক্ষেত্রে এগুলো ভুল হয়ে যায়। যদি তোমাদের জিকে বেশ ভালো না থাকে তো তোমরা এগুলো করতে পারবে না, ভুল হবেই। তার কারণ হচ্ছে এখানে বলে দিচ্ছে যে ইন্ডিয়া, আমরা জানি যে ভারতবর্ষের জাতীয় পশুর নাম কি? বাঘ। তো সেম কেস এখানে নেপালের জাতীয় পশুকে গরু, সিংহ, চিতাবাঘ না গন্ডার। দেখো এখানে জিকে না, যদি তোমাদের ভালো কনসেপ্ট না থাকে তোমরা করতেই পারবে না। আর এগুলো যদি জিকে না কনসেপ্ট ভালো থাকে তোমরা এগুলোকে হাত দেবে না। বিশেষ করে আমরা যে এক্সাম এখন আছে আপকামিং, জিডি বা গ্রুপ সি, গ্রুপ ডি, তো যদি জিকে কনসেপ্ট ভালো না থাকে তোমরা এগুলোকে ছেড়ে দিয়ে চলে আসবে, ঠিক আছে। দেখো এখানে আনসার হয়ে যাবে, আমরা জানি যে ইন্ডিয়ার জাতীয় পশুর নাম হচ্ছে টাইগার, মানে হচ্ছে বাঘ। ঠিক সেম নেপালের জাতীয় পশুর নাম কি? গরু। মনে রাখো যে নেপালের জাতীয় পশুর নাম হচ্ছে গরু। তাহলে আনসার কি হবে? কাউ হয়ে যাবে। বোঝা গেছে? এই ছিল আজকের ক্লাস। আশা করছি তোমাদের সবার ক্লিয়ার হয়েছে ক্লাসটা। এই ভিডিওটি যদি তোমাদের শেখার যাত্রায় সহায়ক হয়ে থাকে তো আমাদের স্বপ্নপূরণ একাডেমিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। শেখা হোক সহজ, স্বপ্ন হোক পূরণ, স্বপ্নপূরণ একাডেমি।